কেরানীগঞ্জ থেকে রাজধানীতে প্রবেশের জন্য বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে তীব্র যানজটের কবলে পড়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে লক্ষাধিক যাত্রী। এতে সময়মতো অফিস আদালত কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছে না সাধারণ মানুষ। বাবুবাজার সেতুতে চলা অবৈধ ব্যাটারি চালিত ভ্যান ও সিএনজি উল্টো পথে চলাচলে প্রতিদিন এই ভোগান্তি সৃষ্টি হয়। এই যানজট নিরসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের সঙ্গে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে। আপনারা যন্ত্রতন্ত্র গাড়ি রাখলে আমাদের রাস্তাগুলি যানজট এমনি কিন্তু ঢাকা শহর যানজট আমরা করি। আপনারা একটু যদি নিয়ম মাফিক কাজ করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ সমাজের সবার উপকৃত হবে। গতকাল একজন মহিলা মারা গেছে এই যে নিচ থেকে হসপিটালে যেতে পারেন, ঠিক আছে ভাই? অভিযোগ উঠেছে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা থেকে রাজধানীর বংশাল পর্যন্ত প্রতিদিন এই ভোগান্তির সৃষ্টির কারণে সম্প্রতি অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। যুবদলের এই নেতা জানান, যানজট নিরসনে তাদের প্রশিক্ষিত কর্মীদের ট্রাফিক পুলিশিং সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের পুরাতন ঢাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজটের সমস্যা। এই যানজটের কারণে অনেকেই আপনার গত 2 দিন আগে একজন রোগী মারা গিয়েছেন, ব্রিজ থেকে অ্যাম্বুলেন্সে করে সময় মতো হসপিটালে পৌঁছাতে পারেননি। আমরা 110 জন প্রশিক্ষিত কর্মীদের নিয়ে, স্বেচ্ছাসেবীদের নিয়ে, আমাদের দলের সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা 2 দিন যাবৎ প্রশিক্ষণ দিয়েছি এবং এই যানজটকে কীভাবে নিরসন করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রশিক্ষিত কর্মীরা 6 ঘন্টা করে কাজ করবে, আমরা 7 দিন একটানা কাজ করব। আমরা কাজ করার পর আমরা সমিতি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদেরকে অনুরোধ করব এই যানজটটা মুক্ত করার জন্য সমিতি থেকে যাতে কর্মী নিয়োগ দেওয়া হয় ভবিষ্যতে। এছাড়াও আমরা সবসময় এটা কাজ করে যাব। যখনই মানুষের কোনো ধরনের সমস্যা দেখা দিবে আমরা নিজেরা কাজ করব, কারণ দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন যে মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে সেই মৌলিক সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকটা নেতাকর্মীদের কাজ করার জন্য অনুরোধ করেছেন। এবং আমাদের এই প্রথম থেকে সবচেয়ে বড় সমস্যা হলো এই যানজট। আমরা যানজটকে ইনশাআল্লাহ মুক্ত রাখার চেষ্টা করব। মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি। দেখুন, আমি সারা বছরই এই কাজগুলি করে থাকি। আমি শুধু মনোনয়ন প্রত্যাশী, মনোনয়ন পেলেই কাজ করব বা মনোনয়নের আগে ভোটের জন্য কাজ করছি এটা এমন কোনো বিষয় নয়। আমি এই পুরাতন ঢাকায় যখনই সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, মানুষের সমস্যা সমাধান করার জন্য আমি সারা বছরই কাজ করে গেছি এবং মনোনয়ন না পেলেও কাজ করে যাব। এটা আমার রাজনীতির আমি একজন সেবক, আমি সেবক হিসাবে জনসাধারণের কাজ করে যাচ্ছি। এটা ব্রিজটা বুঝান ভাই, একটু পুশ করে আমি কেন আসলে পুলিশে খারাই থাকে, কোনো সিঙ্গেল মিঙ্গেল ছাড়ে না, সহজে জাম লাগাই থুয়া দেয়। আরে যে আজকে ভাল লাগতেছে, কোনো জ্যাম পাই না, আইয়া পড়ছি। পুলিশের কারণে জাম দৌড়ায় ভাই, বাস্তব কথা দেখা ভাই।